শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন ভিডিওটা যখন করতেছি সকাল 10:30টার মতন বাজে। আজকে নভেম্বরের 20 তারিখ, 11 মাস 2024 সাল। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব শখের পাখিগুলি ডিম ছোট পারে কী কারণে, এবং ডিম এই শীতের সময় ফোটে না কেন, এবং বাচ্চা ডিম 5টা পারে, বাচ্চা 1টা বা 2টা ফোটে। এই বিষয়ে আজকে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এবং এর সমাধান কি সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যারা এই ভিডিওটি দেখবেন তারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা দেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব কি কি কারণে বাচ্চা ফোটে না, এবং পাখির ডিমগুলি ছোট কেন হয়, এবং এই শীতের সময় কি কি খাবার দিতে হয় এবং কোন কোন মেডিসিন ইউজ করতে হয়, এই বিষয়ে আজকে সব কিছু বলবো। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে আপনাদেরকে এর আগেও দেখাইছি এই লাভবার্ড জোড়া, এই ককাটেল জোড়ার কতটা ডিম পারছিল, এবং আজকে সেটাই দেখাবো কতটা বাচ্চা ইতিমধ্যে ফুটছে। প্রথমে শুরু করি এই ককাটেলটা দিয়ে, দেখি এটাই খুলি। এই যে দেখতে পাচ্ছেন এই জোড়ায় 4টা ডিম পারছিল। অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ডিম নষ্ট হয়ে গেছিল বলছিলাম। এখনো একটি বাচ্চা আর 2টা ডিম। এই যে দেখুন, এর কারণ হলো 2টা ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে। এই 2টো নষ্ট হয়েছে, একটা বাচ্চা। কেন, পাখি যখন একটু বয়স হয়ে যায়, কয়েকবার ডিম বাচ্চা করে, সেই ক্ষেত্রে আপনার পাখিগুলি খুবই বাচ্চা কম দেয় এবং ডিম ততটা ফোটে না, ডিম নষ্ট হয়ে যায়। এটার একটি কারণ হলো পাখির বয়স হয়ে গেলে যখন কয়েকবার ডিম দেয়। এবং এই শীতের সিজনে পাখি যখন একটু লাড়াছাড়া বেশি হয়, মানে এখান থেকে এখানে বাসা যখন চেঞ্জ করা হয়, তখন এদের বাচ্চা ফোটে না। এই যে বাচ্চাটা দেখুন, তা তো বডি ফিটনেস এখনো ভালো না। কেন, আদারে যখন খাবারের আপনার পুষ্টিকর না পাইব তখন বাচ্চা এরকম হয়। এই যে বাচ্চাটা আজকে 3 দিন, বাচ্চাটা একেবারে ছোট এবং ডিম 2টা ফোটে নেয়। তাই সবসময় এটার কিভাবে সমাধান পাইবেন এই ভিডিওতে আজকে থাকবে। এবং এই বক্সে এই পাখি জোড়ারও ডিম পারছে, দেখি আজকে এদের ডিমের কি অবস্থা। এই যারা 5টা ডিম পারছে, আমি ডিমগুলি একটু বের করে দেখাচ্ছি। এই ডিমগুলির সাইজ দেখেন, একটা ডিম একটু ছোটো, আমি প্রথমে এই ছোটো ডিমটাই ধরি। এরা এই ছোটো ডিমের কারণ হলো এই পাখিগুলির বয়স একটু কম। এটি আমার ঘরেরই পাখি বাচ্চা, সেখান থেকে এরা হচ্ছে। এই ডিমটা একটু ফাট নিচে, যে একটু ফাটা নিচে। এখনও আমার মনে হয় এই ডিমগুলো ফুটবে না। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এই ডিমগুলি কি ফুটবে কিনা, এবং কিভাবে ডিম ফুটবে না আপনারা অনেকেই জানেন যে 4-5 দিনের মাথায় জানা যায়। এখন দেখাবো এই ঝর্ণাপালের, এই ঝর্ণাপালটা দিয়ে এরও ডিম পারছে। এদেরও বয়স কম, এরা বয়স কম। এর প্রথম এই ডিম পারছে, এবং সেটাও আপনাদেরকে দেখাবো। এই প্রথম ডিম পারছে। এদের ডিমগুলিও এই যে প্রচুর, একেবারে ছোট। এই ডিমগুলি এখনো পর্যন্ত ফোটে নাই, দেখা যাক ফোটেনি এখনো, যেহেতু এরা উমে বসে আছে। এই যে এই ডিমগুলি কতটা ছোট দেখেন, একেবারে ছোট এদের ডিমটি কেন, এই যে এই প্রথম ডিম। তো এই ছোট ডিমের কোনো সমস্যা নাই, এরা আবার দেখুন দ্বিতীয়বার ডিম পারবে, তখন ডিম বড় পারবে, যেহেতু এইটাই প্রথম এটা ডিম পারছে। তো এই 10 জোড়া পাখির ভিতরে 3 জোড়া পাখি ডিম পারছে, সেখানে একটি বাচ্চা ফুটছে, আর 2 জোড়া এখনো ফুটে নাই। এরা এখন পর্যন্ত ডিম পারে নাই। এদের সেটআপটা আমি একটু ভেঙে দিচ্ছি, এদেরকে ছেলেমেয়েগুলো আলাদা করছি। অনেকদিন পাখিরই বয়স একটু বেশি হয়ে যাওয়ার কারণে একটু ঘুরে ফিরে দিলাম। তো আপনারা এই ডিম ছোট এবং ডিম ফোটে না, বাচ্চা বডি ফিটনেস ভালো হয় না, এই কারণে কি করণীয়, আপনারা এখন এই মুহূর্তে শীতের সিজনে আপনারা ভিটামিন কোর্সগুলো করাইতে পারেন। পাখির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। আমি ভিটামিনের কোর্সের ছবিটা আমি ভিডিওর দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিটামিন ওষুধগুলি খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে পাখির এই শীতের জন্য, শীতে কোনো রোগমুক্ত থেকে ভালো থাকবে, এবং পাখির বডি ফিটনেস ভালো থাকবে, পাখির ক্যালসিয়াম ভালো রাখবে। যে ভিটামিন ওষুধগুলি খাওয়াইতে এবং কী নিয়মে খাওয়াইবেন আপনারা তা ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো কীভাবে কতটুকু ওষুধ কতটুকু পানির সাথে খাওয়াইতে হয়। আর অনেকেই জানেন যে ওষুধ কী পরিমাণ পানির সাথে দিতে হয় পাখিরে, এবং পাখি কতক্ষণ
ততক্ষণ পরে এই ওষুধটা চেঞ্জ করে ফেলতে হয়। আপনারা অনেকে হয়তো ওষুধ দিয়ে রাখেন পানির সাথে, দিয়ে সারাদিন হয়তো খেয়ে দেন, ওষুধটা চেঞ্জ করেন না। না, মনে রাখতে হবে যে ওষুধের একটা পাওয়ার থাকে, এটাকে আপনি পানিটা কতক্ষণ রাখা যায় ওষুধটা, তারপরে আবার পানিটা চেঞ্জ করতে হবে, আবার নতুন পানি দিতে হবে ফ্রেশ পানি। প্রচুর পরিমাণ পাখিগুলি দেখছেন সকালবেলা এর জন্য ডাকে, প্রচুর পরিমাণ পাখিগুলি ডাকতেছে, যাতে এদের খাবারের সময় হয়ে গেছে, আমিও খাবার দিয়ে দিছি। আজকে শুধু শুকনা খাবারটাই দিছি, আর অন্য কোনো খাবার দিই না। হয়তো কিছুক্ষণ পরে আজকে বটবড়ি দিব, বটবড়ি শুধু বটবড়ি দিব। আপনারা চাইলে বটবড়ির সাথে গাজর, মিষ্টি কুমড়া, বিভিন্ন ধরনের শাকসবজি দিতে পারেন। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে, আমাদের যারা ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন এবং পাশের বেল বাটন অন করে দিবেন, সবার আগে নতুন নতুন ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে দেয়। এবং ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার আশেপাশের বন্ধুবান্ধব যেন ভিডিও দেখতে পারে। তা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করবো। ভালো থাকেন এবং যার যা কিছু জানার প্রয়োজন কমেন্ট করলেই জানিয়ে দেবো। এবং কেউ যদি আমার থেকে পাখি নেওয়ার আগ্রহ থাকে তাহলেও আপনারা কমেন্ট করবেন এবং প্রাইসটাও বলে দেবো, এবং কোন পাখি নেবেন সেটাও সরাসরি ভিডিওর মাধ্যমে ভিডিও কলে দেখে শুনে কনফার্ম করবেন। এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে। ঢাকার ভিতরে হলে শুধু ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে, ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট সম্পূর্ণ পাখিটা এবং ডেলিভারি চার্জও দিতে হবে। পাখি আপনার ঠিকানা দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, আমরা পাখি পাঠিয়ে দেবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং পাখিকে যত্ন নেবে। শীতের সময় অনেক পাখির ট্রাবল থাকে, সেই ট্রাবল থেকে সবাই সমাধানও আছে পাখির। মানে যেমন মানুষেরও অসুখ হয়, যেমন চিকিৎসাও আছে, পাখিরও চিকিৎসা আছে, পাখিরও মেডিসিনের মাধ্যমে আছে, গাছগাছার মাধ্যমে চিকিৎসা আছে, সবভাবে আছে। আপনারা চিকিৎসা সমাধানও পেয়ে যাবেন, আমাদেরকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।